ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং ভালো ভালো জিনিস নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবেন। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে 8 পোর্টালে এই ভিডিওটা করছি। আমি যদি আজকে লোড হয়ে যায় খুব ভালো কথা, আপনাদের কাছে পৌঁছে যাবে আজকেই। তো এখানে আমি একটা জিনিস আপনাদের জন্য আজকে চ্যানেলিং করতে পেরেছি এবং আজকে আমি আপডেট নেব, মানে আপনাদের আগত দিনগুলো কীরকম আসছে। আমরা তো রোজই শত্রু সম্পর্কে জানি, তাহলেও আজকে চ্যানেলিং মেসেজ আমি দেব। কিছু অ্যালার্ট আমার করার আছে আজকে চ্যানেলিং মেসেজটা আসার জন্য। আমি কিন্তু এত তাড়াতাড়ি হয়তো ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। তো চলুন, ভিডিও স্টার্ট করার আগে আপনাদের আমার অরা একটু ক্লিনস করে নেব। অল নেগেটিভ কাট ক্যান্সেল আর প্লিজ যারা এই সমস্ত জিনিস মানেন না তারা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দেখার কোনো দরকার নেই। কারণ আমি জানি আপনারা যদি যারা আধ্যাত্মিক লাইনে আছে, স্পিরিচুয়াল লাইনে আছে, শুধু তাদেরকে বেফালতু কথা বা কিছু বলেন, সেটা হয়তো আপনাদেরই কর্মা ক্রিয়েট হয়। তো যতটুকু জানি আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। বেফালতু মেসেজ উল্টোপাল্টা করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। আমি জানি আগামী দিন আপনার অতীব খারাপ আসছে, কারণ আমার চোখ যতক্ষণ না পড়েছে আলাদা কথা, আমার যদি চোখ পড়ে যায় যে আপনার মেসেজ উল্টোপাল্টা হচ্ছে, তাহলে কিন্তু আমি ডাইরেক্ট থ্রু করছি, আপনার যা খুশি আপনি করে নিন। ভগবান আপনার কি করবে বা আর্কাঞ্জেল মাইকেল আপনার কি করবে, সেটা আপনি যে স্বজাতি থেকেই হন না কেন, যে ধর্ম থেকেই হন না কেন, সেটা আমি বুঝিয়ে দেবো। আর আমি পারি বলেই আজকে হয়তো আপনাদের কাছে ক্যামেরায় এসেছি বা এত মানুষকে হিল করার জন্য আমি এই কাজেতে নেমেছি। তো বাই দ্য ওয়ে, যাই হোক, ভালো লাগলে ভালো বলুন, নাহলে বেরিয়ে যান। হাসি ঠাট্টা করার কোনো জায়গাই নেই এখানে। মানুষের দুঃখ নিয়ে যারা হাসি ঠাট্টা করে তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমার মনে হয় তারা যে ধর্ম থেকেই হন না কেন, যারা মানুষের দুঃখ নিয়ে হাসেন, যারা মানুষের কষ্ট নিয়ে হাসেন, দাঁতটা বের করেন, আমার মনে হয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর্কাঞ্জেল মাইকেল যেন আপনাদের দাঁতগুলো সব ভেঙে দেয়। আমি ভেবেছিলাম আপনাদেরকে রাগ করব না বা বলবো না, কিন্তু বলতে বাধ্য হলাম। আলতু ফালতু মেসেজ আমার চ্যানেলে করবেন না। আর আমি বলছি, এর আগে 2-3 জন করেছিল, তো আমি আর তাদেরকে ঘুরিয়ে দেখতে পাইনি আমার বলার পর থেকে। তো আপনাদেরকেও বারণ করলাম, যদি ভালো লাগে ভালো বলুন, নাহলে বেরিয়ে যান। অন্যের দুঃখ নিয়ে ছেলে খেলা করার দরকার নেই। আর এখানে কোনো মজা হাসি ঠাট্টার কিছুই হয় না। মানুষের জিনিসগুলো যারা জানতে পারে না, জানে না, তাদেরকে হিল করার জন্য এই কাজগুলো করানো হয়। আর সেগুলো নিয়ে মজা করার কোনো ব্যাপারই নেই। মজা করার অনেক চ্যানেল আছে, রিলস আছে, সেগুলো দেখুন না, দেখে হাসুন, মেসেজ করুন, ভালো লাগবে। তাই জয়মাকালী ট্যারট পরিবারে নয়। আর আমি সত্যি বলছি, যারা এতটুকু খারাপ এনার্জি নিয়ে আমার চ্যানেলেতে বা আমার দিকে নেগেটিভিটি পাঠাচ্ছেন, আমি বলছি আজকে 8 পোর্টালে তারা কর্মা ফেস করবে। কারণ আমার তরফ থেকে কোনো খারাপ কিছু থাকে না। আমি সেন্ডার ব্যাক টু সেন্ডার করি, যেটা আমার দিকে পাঠানো হচ্ছে, যেটা আমার ভিউয়ার্সদের দিকে পাঠানো হচ্ছে, যাদের জন্য এই চ্যানেলটা, যাদের দরকার আছে, তাদের যদি খারাপ কিছু বলা হয় বা তাদের আবেগ ইমোশন নিয়ে ছেলে খেলা করা হয়, তো যারা করছে আমি তাদের দিকে হাজার গুণ, তার যদি কোটিপতি হয়, আমি আজকে তাদেরকে অভিশাপ করছি তারা ভিখারি হয়ে যায়। আজকে শনিদেবের হয়ে আমি বলে দিলাম তারা ভিখারি হয়ে যাক, বিনা কারণে যারা মানুষের দুঃখ নিয়ে মজা করে। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে যেটা ডাউনলোড আসছে আমি বলি। আচ্ছা, তার আগে সাউন্ডটা নেব। আজকে যেটা ডাউনলোড আসছে, আমি এমন ব্যক্তির আজকে এনার্জি পিক করেছি, হয়তো 2-1 দিনের ভিতরে আপনার হঠাৎ করে পুজো পাঠ থেকে মন বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে, আপনি আস্থা হারিয়ে ফেলছেন, এরম এনার্জি পাচ্ছি। হঠাৎ আপনি রেগে যাচ্ছেন, বা আমি এনার্জি আজকে পিক করেছি যে হঠাৎ করে কেউ রেগে যাচ্ছে, যে ভগবানের উপর ভগবানের কাছে বিচার চাইছে, সুবিচার চাইছে, যে যারা খারাপ করেছে তারা এখনও বহল তবিতে তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন ভাই? এই প্রশ্নটা তাদের মধ্যে এসেছে এবং তাদের মনে হয়েছে যে ভগবানকে বিশ্বাস করা যাবে না, ভগবান বলে কিছু নেই, ভগবানের কাছে সুবিচার বলে কিছু নেই। তো এরকম যদি কারো মনে হয়, তাহলে বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার সহস্রার চক্রকে এফেক্ট করা হয়েছে, অর্থাৎ আপনার ক্রাউন চক্র মাথায়
আপনার নেগেটিভ, আপনার মনের মধ্যে যত উল্টোপাল্টা নেগেটিভ চিন্তা আসছে, বা কিছু মানুষ হয়তো কাঁদতেও বসে গেছেন বিনা কারণে, আপনি বুঝতে পারছেন আপনি কেন কাঁদছেন, আপনার সহস্র চক্র ব্লকড হচ্ছে, কোথাও না কোথাও ভগবানের সঙ্গে কানেক্ট আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আপনি হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারছেন না, কোথাও কারো সুসাইডের থট আসছে। তো প্লিজ আপনাদেরকে বলা হচ্ছে, স্পিরিট গাইড, মা কালী, ভোলেনাথ, মহাকাল আপনাকে মেসেজ দিচ্ছে, বজরংবলী আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি এই মুহূর্তে ভিডিওটা শোনা মাত্রই আপনি বজরংবাণ শুনুন, বা আপনি হনুমান চালিসা পাঠ করুন। কোথাও না কোথাও আপনার উপরে এফেক্ট করা হয়েছে, আর আপনার মণিপুর চক্রকে দেখা যাবে আপনার কাজ করার ক্ষমতা বন্ধ হয়ে গেছে, ইচ্ছে বন্ধ হয়ে গেছে, কোথাও আপনি কাজ করতে পারছেন না। তো যদি এরকম মনে হয়, আপনি লবণ জলে স্নান করুন, সে যত দেরি হোক না কেন, যত রাত্রি হোক না কেন, দরকার হলে জল গরম করে নিয়ে স্নান করুন, একটু লবণ মিশিয়ে, ক্লিয়ার হয়ে যাবে। এবং বজরংবলী যারা চালিসা পাঠ করতে জানেন পাঠ করুন, নালে শুনুন, যেটা হোক করুন, করলেই আপনি আপনার আশেপাশে একটু এই ধরনের গান বা মানে ভক্তিমূলক কিছু চালিয়ে রাখুন, দেখুন আপনার থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। এবং দেখা যাচ্ছে আপনি হয়তো অনেক মাকড়সাও বাড়িতে দেখতে পাচ্ছেন, বা সাপ কিছু দেখতে পাচ্ছেন, বা এই জাতীয় পোকা আপনি কিছু দেখতে পাচ্ছেন। তো যদি এরকম কিছু এনার্জি আপনার সঙ্গে আসে, তাহলে আপনার ওপরে স্পিরিচুয়াল অ্যাট্রাক হচ্ছে, বা ব্ল্যাক ম্যাজিক, স্পিরিচুয়াল অ্যাট্রাক বলবো না, ঠিক ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনার ওপরে। তো হয় আপনি কারো মানে দেখিয়ে নিন, পার্সোনাল রিডিং নিন, বা আপনি যদি কাউকে জানেন তার সঙ্গে যোগাযোগ করুন। আমি সর্বদা আমার কথাই বলবো না, যার ভালো লাগে সে অবশ্যই রিডিং নেবেন, কিন্তু আমি তো সবাইকে জোর করতে পারবো না, আপনার উপর ইচ্ছে এটা। তো দেখুন এরকম কার সঙ্গে হচ্ছে, অবশ্যই আপনি চেক করুন আপনার এনার্জি কোথায় ডিস্টার্বড হচ্ছে। তো এই আজকের মেসেজ কিন্তু তাদের জন্যই রয়েছে যাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে, এটা কারেন্ট মেসেজ, একদম অতীতের কিছু না, কারেন্ট হচ্ছে, 2-1 দিনের ভিতরেই হচ্ছে। হঠাৎ করে আপনার এনার্জি লস হচ্ছে, আপনি পুজো পাঠ করতে ভালোবাসতেন, হঠাৎ করে আপনি দেখছেন পুজো পাঠ করতে পারছেন না। কেউ আছে যে চাইছে না আপনি পুজো পাঠ করুন, যে চাইছে আপনি আপনার রাস্তা থেকে সরে যান। তো কারণ কেউ পুজো পাঠ করলে নেগেটিভ এনার্জি তাকে ধরতে পারে না, কোথাও না কোথাও কিছু খাওয়ার মাধ্যমে আপনাকে কিছু দেয়া হয়েছে। যেহেতু মণিপুর চক্র ব্লকড হয়েছে, অবশ্যই খাওয়ার জিনিসে কিছু মেশানো ছিল, বা কারো মারফত এসেছে এটা, বা আপনার খাবারে কেউ কিছু মেশাচ্ছে, আপনি হয়তো সেটা খেয়াল করেননি। তো যাদের সঙ্গে এরকম হয়, তাও আমি বলে রাখি তাদের জন্য, যখনই খাবার খাবেন মনে মনে ক্লিম মন্ত্রটা পাঠ করে খাবারটা খাবেন, সেটা সেই নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যেতে বাধ্য হবে। সাময়িক একটু হয়তো আপনার ডিস্টার্ব হবে, কিন্তু পুরোপুরি আপনাকে এফেক্ট করতে পারবে না। তো বন্ধুরা, আজকে চ্যানেলিং মেসেজ আপনাদের জন্য এই পর্যন্তই থাকছে। এরপর আমরা ট্যারোট থেকে দেখে নেব। তো ট্যারোট থেকে আমরা দেখব, চলুন ফার্স্ট আমরা দেখব আপনার কারেন্ট এনার্জি, ঠিক আছে? দেখুন, ব্ল্যাক ম্যাজিক, কেউ কোনো একটা ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার উপরে, আপনাকে বেঁধেছে। ইয়েস, কেউ আপনার সাকসেস, আপনি কাজ করতে শুরু করেছিলেন, আপনি খুশি থাকছিলেন, আপনার ভালো কিছু দেখতে পেয়েছে সে, যেই দেখতে পেয়েছে আপনার ভালো কিছু, আপনার সাকসেস আপনি পেতে চলেছেন, দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে আপনার উপরে ম্যানিপুলেট করতে শুরু করে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দিয়েছে। আর 100% আমি বলবো আপনার ফ্যামিলির লোক, এটা আপনার ফ্যামিলিতে কোনো একটা পার্সন চায় না আপনি কাজ করুন, কোনো একটা ব্যক্তি চায় না আপনি আগিয়ে যান, এবং সম্পূর্ণভাবে সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। আমি এখানে কিছু মনে করবেন না, ফাদার ফিগার কাউকে পাচ্ছি, 100% ফাদার ফিগার কাউকে পাচ্ছি, যে কিন্তু আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং কোনো মহিলাও আছে, খুব গ্রিডি, লোভী কেউ মহিলা আছে বাড়িতে, যে নিজেই বড় হব, নিজেরটাই থাকবে, আর দ্বিতীয় ব্যক্তির কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, এইরকম কেউ না কেউ আছে আপনার লাইফে। তো দেখুন আপনারা কোন ফ্যামিলি থেকে আসেন। ইয়েস, আপনাকে বহুদিন ধরে এইভাবে ঝুলিয়ে রেখেছে বন্ধুরা, বহুদিন ধরে ঝুলিয়ে রেখেছে, আপনি বের হতে পারছেন না, ঠিক আছে? এখানেই দেখুন, আপনারা যদি আপনি ম্যারেড লাইফে থাকেন, তাহলে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজনেই ঝুলছেন, কেউ আপনাদের সম্পর্কটাকে নষ্ট করছে এবং খুব মজা দেখছে আপনাদেরকে এরম অবস্থায় দেখে। কিছু মনে করবেন না, আমি তো একদম
মানে চ্যানেলিং হচ্ছে যে খুব নিজের লোক, যেখান থেকে আপনি মানে ভাবতেও পারবেন না সেই ব্যক্তিগুলো আপনার পিছনে করতে পারে। দেখুন, আপনার বাড়িতে কে পয়সা দিয়ে সবাইকে চুপ করায়, কে পয়সা দিয়ে লোকের মুখ বন্ধ করে, সে কে পয়সা দিয়ে সব থেকে বেশি লোক মানে কাজ হাসিল করে, সেই ব্যক্তি আপনার লাইফে কিন্তু খারাপ কিছু নিয়ে আসছে এবং পিছন থেকে সামনে আপনার মুখে ভালো কথা বলছে, সামনে হয়তো আপনাকে হেল্প করার, আপনাকে ভালোবাসে এটা দেখাচ্ছে, কিন্তু পিছন থেকে আপনাকে কন্টিনিউ আঘাত করছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি তারা এমন একটা ব্যক্তি বা এমন মানুষগুলো করছে তাদের কাছে কিছু মাইন্ড পাওয়ার আছে, ঠিক আছে, মাইন্ডকে ব্লক করে দেওয়ার মতো ক্ষমতা আছে, বা তারা কোনো গুরুর কাছে যাচ্ছে, গুরুর কাছ থেকে যে আপনার উপরে স্পেল ওয়ার্ক করছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। ইয়েস, দেখুন কার্ড কি, এখানে ব্ল্যাক কার্ড আছে, তো ব্ল্যাক ম্যাজিক 100% হচ্ছে বন্ধুরা। আজকে যার জন্য চ্যানেলিং হয়েছে তার জন্য আমি বলছি 100% হচ্ছে। যাদের যাদের সঙ্গে এরকম কিছু মনে হচ্ছে হঠাৎ করে যে খুব অসুবিধা মনে হচ্ছে বা বিরক্ত লাগছে, প্লিজ আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনি যে ধর্ম থেকেই হন না কেন, ভগবান কারোর জন্য আলাদা নয়, মানুষরা আলাদা করেছে। আপনি কানে শুনুন, দেখুন নেগেটিভ এনার্জি আপনার কাছ থেকে চলে যাবে, দূরে সরে যাবে। কারণ ধর্ম মানুষই সৃষ্টি করে, ধর্ম কিন্তু ভগবান সৃষ্টি করে পাঠায়নি। তো সেই কারণে বলবো বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হচ্ছে, এখানে ব্ল্যাক ক্যাটও রয়েছে। এবং আমি আর একটা এনার্জি পাচ্ছি, দেখুন আপনাদের কারো কাছে যদি বিড়াল বা এই ধরনের কিছু থাকে তাহলে কিন্তু সেটাও আপনার জন্য নেগেটিভ এনার্জি কাজ করতে পারে। খুব খারাপ একটা জিনিস আপনার জন্য আসছে এবং এটা আপনার মানে লাইফে কি বলবো, আপনাকে ডিস্টার্ব করে দেবে। আপনি হয়তো আপনার কাজের জায়গা থেকে বেরিয়ে যাবেন বা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন বা আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে লড়াই করতে শুরু করে দেবেন। ইয়েস, দেখুন হাজব্যান্ডের সঙ্গে বলতে দেখুন আপনাদের সামনে থেকে আমি কার্ড তুলছি 2 অফ কাপস, অর্থাৎ হাজব্যান্ডের কাছ থেকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ দ্বন্দ্ব লাগাতে চাইছে, আপনাদের পার্টনারদের মধ্যে কেউ দ্বন্দ্ব লাগাতে চাইছে, কেউ আপনাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না। প্লিজ আপনারা কিন্তু দেখুন, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন করুন, যদি নিজেরা অন্য কোথাও যান সেখান থেকে জানুন, কিন্তু করুন। কেউ তো আছে যে মানে তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি আছে যে চাইছে যে আপনাদের সম্পর্কগুলো ভেঙে যাক, আপনাদের উপরে কন্টিনিউ ব্ল্যাক ম্যাজিক চলেছে, ঠিক আছে। এখন কারেন্ট এনার্জি বলছি, যাদের যাদের এরকম কোনো ফিল হচ্ছে, যাদের যাদের এরকম কোনো মন এরকম জিনিস হচ্ছে যে মানে হঠাৎ করে আপনি আবেগ ইমোশনে ভরে গেছেন, হঠাৎ করে আপনার কান্না পাচ্ছে, হঠাৎ করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি বিতৃষ্ণা এসে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন, তো আপনার ওপরে দেখুন এখানে কিছু ব্যক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিছু ব্যক্তি আপনাকে রাতে ঘুমের মধ্যে অ্যাট্রাক্ট করেছে কিছু নেগেটিভ এন্টিটি দিয়ে। তো আপনাকে বলবো যে বি কেয়ারফুল, আপনারা সাবধান হয়ে যান। দ্য স্টার। তাহলে এখানে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিই, যদি আপনারা লবণ জলে স্নান করে নেন এটা কেটে যাবে, বজরংবলী পাঠ মানে করেন, কালীমার মন্ত্র জপ করেন, এটা কেটে যাবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আপনার অ্যানসিস্টাররা, পূর্বজরা আপনাকে প্রোটেকশান দিচ্ছেন, ঠিক আছে। আপনাকে স্নান করতে বলা হচ্ছে, আপনি স্নান করুন, আপনি স্নান করুন, আপনি স্নান করলেই ব্যালেন্স এসে যাবে, এটা ব্যালেন্সের কার্ড, ঠিক আছে। আপনি যখনই স্নান করবেন তখনই আপনি কিন্তু পুনরায় আবার ব্যালেন্স পেয়ে যাবেন। এবং একদিন নয় দুদিন, যদি একদিনে না কাটে পরের দিন কেউ করুন, এটা করুন। আর যদি দেখেন যে একদমই পেরে উঠছেন না তখন আমার সঙ্গে যোগাযোগ করুন। তো এখানে বজরং দেখুন নাইট অফ উন্ড, বজরংবলীর মানে ঊর্জা এসে গেছে, বজরংবলী আপনাকে প্রোটেক্ট করছে, একদম ফুললি মেসেজ আসছে, বজরংবলী আপনাকে প্রোটেক্ট করছে। আপনি হনুমান চালিসা পাঠ করুন। কারেন্ট এনার্জি আপনাদেরকে বলে দিলাম, ব্যালেন্সের দরকার আছে, জলে স্নান করার দরকার আছে, ঠিক আছে। একটু জল বেশি করে খান, ক্লিম মন্ত্র 11 বার বলে জলে ফু দিন দিয়ে খান, কারণ না হলে কিন্তু আপনি নেগেটিভ জিনিস থেকে বেরোতে পারবেন না। কেউ চাইছে আপনি লড়াই করুন, অশান্তি করুন, নিজের মধ্যে ছটপট করুন এবং বাধ্য হয়ে আপনার যে সম্পর্ক আছে সেটা যেন ভেঙে যায়। তো কেউ চাইছে যে আপনার সম্পর্কটা যাতে ভেঙে যায়, তো প্লিজ আপনি এদিকে একটু সতর্ক থাকুন। কারেন্ট এনার্জি বলছি, কারণ আপনার ব্যালেন্সের দরকার আছে, স্নানের দরকার আছে। যাদের সঙ্গে হচ্ছে এটা তাদের জন্য আজকের মেসেজটা, যাদের জন্য নয় তারা ছেড়ে দেবেন। তো চলুন এবার আমি দেখে নেব যে আপনাদের কেরিয়ারের জন্য কি আছে, ঠিক আছে, আগামী দিন আপনাদের জন্য কি আসছে। হে মহাকালী, আমার বন্ধুদের জন্য, ভিউয়ার্সদের জন্য আগামী দিন কি আসছে, কাজের ক্ষেত্রে কি আসছে,
কাজের ক্ষেত্রে। ওকে, আর কিছু কার্ড, আর কিছু কার্ড। ওকে ওকে, Ace of Pentacle, okay, King of Wands, okay, 9 of Coins, 10 of Cups and 8 of Swords। তো আগামী দিন যেটা আসছে সেটা হচ্ছে কাজের জন্য। আমি যেটা দেখতে পাচ্ছি কাজের জন্য যে মেসেজটা আসছে, যারা কেরিয়ার নিয়ে কাজ নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য যে চ্যানেলিংটা হচ্ছে শুনে রাখুন। কিছু বন্ধুকে বলা হচ্ছে যারা কাজ করতে চাইছেন, যারা জীবনে কিছু করতে চাইছেন, টাকা পয়সা উন্নতি করতে চাইছেন, স্টেবিলিটি চাইছেন, সম্পর্ক ভালো করতে চাইছেন, তাদেরকে বলা হচ্ছে 8 অফ সোর্ডের ঊর্জা থেকে বেরিয়ে আসুন। কোথাও না কোথাও ভয় পেয়ে আপনি বসে আছেন, আপনাকে বলা হচ্ছে ভয়কে জয় করতে। আপনি যদি ভয়কে জয় করেন, এই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার কেরিয়ারে কিন্তু আমি প্রচুর উন্নতি দেখতে পাচ্ছি। কারণ আপনি কোথাও কোনো কাজ শুরু করবে করবেন ভেবেছেন, কিন্তু সেই কাজটা করছেন না। আপনাকে বলা হচ্ছে এই খোলস থেকে বেরিয়ে আসুন, আপনি বাধা নন। আপনাকে বলা হচ্ছে যারা কাজের জন্য দেখছে, আপনাকে যারা কাজ করতে চাইছেন নতুন, অথচ ভাবছেন যে আগাবো না সফলতা পাবো না, তাদেরকে বলা হচ্ছে প্লিজ আপনারা আগান, কাজটা করুন, খোলস থেকে বেরান। কোথাও যদি খোলসে না কি হয়ে যাবে বা সেফটি জোনে বসে বসে আপনি চিন্তা করছেন লাখ টাকা ইনকাম করবেন, আর সেফটি জোনে বসে বসে যদি শুধু চিন্তাই করে যান, অ্যাকশন না নেন, তাহলে কিন্তু কাজ হবে না। এখানে যেটা হচ্ছে কিং অফ ওয়ান্ডের ঊর্জা এসছে, অর্থাৎ ক্রিয়েটিভিটি, কাজ আপনাকে করতে হবে। কাজ করলে তবে আপনি স্টেবিলিটি পাবেন, তবে আপনার কাছে পেন্টিক্যাল, টাকা পয়সা আসবে, সম্পর্ক ভালো হবে। কেউ সংসার করতে চাইছেন, কেউ বিবাহ করতে চাইছেন, কেউ হ্যাপি ফ্যামিলিকে দেখতে চাইছেন, তার জন্য টাকা পয়সার দরকার আছে। তো তাদেরকে বলা হচ্ছে প্লিজ কমফর্ট জোন থেকে বেরোন, বেরিয়ে এসে কিছু কাজের সঙ্গে যুক্ত হন, কিছু নতুন কিছু করার চেষ্টা করুন, বা যে কাজটা করবেন মনে করছেন সেই কাজটা করার চেষ্টা করুন। করলেই দেখবেন আপনি আগিয়ে যাচ্ছেন। কারণ আপনার আগামী দিন যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের সবার জন্য মেসেজটা রইল, আগামী দিন কিন্তু 9 অফ পেন্টিক্যাল, আপনার সামাজিক যোগাযোগ বাড়ছে, আপনার কাজ বাড়ছে, আপনার নাম যশ খ্যাতি সম্মান আমি দেখতে পাচ্ছি। কারণ কিং অফ ওয়ান্ড, লিডারশিপ কোয়ালিটিতে কেউ আসছে। এবং যারা আগস্টে জন্মেছেন 8 পোর্টালে, আগস্ট বেবি যে সমস্ত আছেন, অর্থাৎ আমারও আগস্টে জন্ম, তো 8 বেবি যারা আছেন আগস্টে যারা জন্মেছেন তাদেরকে বলবো আপনি হচ্ছে লায়ন, ঠিক আছে, আপনি হচ্ছে সিংহ। অর্থাৎ আপনি যদি নিজেকে লুকিয়ে চেপে রেখে দেন, বসে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেনিফিট দেবে না। কোথাও না কোথাও আপনাকে আপনার পাওয়ারে আসতে হবে। আপনি লিডারশিপ কোয়ালিটিতে আসুন। আপনি কেউ আমি দেখতে পাচ্ছি নিজের ফ্যামিলির উপরে ডিপেন্ড করে বসে আছেন, এবং কোথাও না কোথাও আবেগ ইমোশনে নিজের পাওয়ারটাকে কোথাও আপনি নষ্ট করে ফেলেছেন। তো প্লিজ যারা আগস্ট বেবি আছেন, ঠিক আছে, তাদেরকে বলবো নিজের পাওয়ারে আসুন। আপনি নিজের পাওয়ারে আসলে তবে স্টেবিলিটি। আপনি বাধা নন, প্লিজ আপনি বাধা নন। বারবার একটা মেসেজ দিচ্ছি, আপনি বাধা নন, আপনি স্টেবল। আপনি মন থেকে নিজেকে বাধা মনে করছেন, আপনি বাধা নন। এখানে স্পিরিট গাইড মা কালী আপনাকে জোর গলায় বলছে। কিং অফ ওয়ান্ড মানে কি বলবো আমি, মা কালীর ঊর্জা বলবো, মহাকালের ঊর্জা বলবো। কারণ দক্ষিণ দিকের কার্ড, দক্ষিণ দিকের এনার্জি এসছে, মহাকালের এনার্জি এসছে, যে উনি বলছেন আপনি বাধা নন, উনার সাপোর্ট আপনার পিছনে আছে। আপনি শুধু আগিয়ে যান, আপনি কাজ করুন, ঠিক আছে, লিডারশিপ কোয়ালিটিতে আসুন। কোথাও এটা আপনি মন থেকে ভাবছেন আপনি লোয়ার হয়ে গেছেন, আপনার এনার্জি শেষ হয়ে গেছে, তাই লোকে আপনাকে ম্যানিপুলেট করার সাহস পাচ্ছে, বা কারো ফ্যামিলি তাকে ম্যানিপুলেট করছে আবেগ ইমোশনেতে। তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি আপনার পাওয়ারে আসুন, তবে আপনার কাজ সফলতা পাবে। ব্যাক অফ দ্য ডেকে কি আছে? ইয়েস, এমপ্রেস। দেখুন সমস্ত কিছু আবার শঙ্খ বাজছে, অর্থাৎ বন্ধুরা পজিটিভ এনার্জি আমি পাচ্ছি, ভীষণ পজিটিভ এনার্জি পাচ্ছি। শঙ্খ বাজছে মানে আপনি এমপ্রেসের জায়গায় আছেন। আপনি পুরুষ হলেও কিন্তু আপনি
এম্পিরারের জায়গা, এবং মহিলা হলে আপনি এমপ্রেসের জায়গায় আসছেন। সব কিছু মান সম্মান জায়গা মানে পজিশন সব আপনি পাবেন, কিন্তু আপনাকে বেরোতে হবে, ভয় থেকে বেরোতে হবে। কোথাও আপনি ভয় পেয়ে আছেন। তো চলুন বন্ধুরা, আর আপনাদের জন্য মেসেজ নেব লাভ লাইফে কি হচ্ছে আপনাদের জন্য। হে মা কালী, আমার বন্ধুদের লাভ লাইফে কি হচ্ছে। হে কৃষ্ণ, আমার বন্ধুদের লাভ লাইফে কি হচ্ছে। ওকে, আর ওকে ওকে, অনেকগুলো কার্ড এসছে। নিউ বিগিনিং, ইয়েস, নিউ অ্যাডভেঞ্চার, ওয়েট, এমব্রেস ইন দ্য, লিভ ইউর ড্রিম প্যাশনেটিকলি। অর্থাৎ বন্ধুরা, কাউকে বলা হচ্ছে যে নিউ বিগিনিং, আপনার ভালোবাসায় নতুন কিছু শুরু হচ্ছে। নিউ বিগিনিং, আপনার ভালোবাসায় আপনার জন্য কিছু নতুন ওয়েট করছে। অর্থাৎ যারা লাভ লাইফের জন্য দেখছেন তাদেরকে বলবো আপনার জন্য নতুন কিছু ওয়েট করছেন। মানে প্যাশনেটিক ভাবে আপনি আগিয়ে চলুন ভালোবাসার দিকে। সেকেন্ড কার্ড হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ পরিবর্তন। ইয়োর রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার ইজ অ্যাবাউট টু ডিপেন্ড, লাভ কোয়ালিটিস ইজ ট্রান্সফর্ম অল থিংস। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোনো মানে আপনাদের যে সম্পর্ক একে অপরের ওপর ডিপেন্ড করছেন। আচ্ছা, এবং যেটা কিন্তু ট্রান্সফরমেশন, আপনাদের ভালোবাসায় একটা পরিবর্তন আসছে, একটা উত্তাপ আসছে আপনাদের ভালোবাসার মধ্যে। লাভ লাইফ, আপনাদের লাভ লাইফ কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। কারণ আপনারা কিছু কিছু বন্ধু দেখতে পাবেন মেড ফর ইচ আদার, টুইন ফ্লেম এনার্জি, সোলমেট এনার্জি, একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া কিন্তু আপনারা থাকতে পারবেন না। কিছু বন্ধুদের ভালোবাসাতে সম্পর্কে ট্রান্সফরমেশন আসছে, অর্থাৎ অগ্নি জাগরিত হচ্ছে। আপনাদের ভালোবাসায় অ্যাট্রাকশন পাওয়ার আরও বাড়বে কিছু বন্ধুর জন্য। ওকে, লাইফ ইজ এ সিরিয়াস অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেল। আচ্ছা, জীবন হচ্ছে কনস্ট্যান্ট পরিবর্তন হচ্ছে। হোয়েন ইউ রেজিস্ট চেঞ্জ উই রিসেন্ট দ্য ন্যাচারাল ফ্লো অফ লাইফ। আপনাকে বলা হচ্ছে যে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন। মানুষের জীবন সর্বদা পরিবর্তন হচ্ছে, তাই আপনি ফ্লোতে আসুন। অ্যান্ড ক্রিয়েট আননেসেসারি স্ট্রেস। যদি আপনি ফ্লোতে না আসতে পারেন তাহলে শুধু শুধু ভয় পাবেন। অর্থাৎ অতীতে কোনো ঘটনা খারাপ ঘটে গেছে সেটা নিয়ে আপনি বসে আছেন, তাহলে আপনার এখন লাভ লাইফটা খারাপ হচ্ছে। অতীতে যা হয়েছে সেটা যখন খারাপ সময় চলে গেছে, তাহলে ভালোটা মানতে দোষ কি গেছে। গো উইথ দ্য ফ্লো, ইউ উইল বি সারপ্রাইজড হোয়ার ইট লিড। আপনি যখনই ফ্লোতে চলে আসবেন, অতীতকে ভুলে যে প্রেজেন্টে চলে আসবেন, ছোট ছোট জিনিসে খুশি খুঁজবেন, লাভ লাইফ আপনার আরো বেটার হয়ে যাবে। ইয়েস, সাইকেল দেখুন, গাছ একটা সময় পাতা ঝরিয়ে দেয়, পাতা ঝরিয়ে দেয় বলে গাছটা তো মরে যাবে না, গাছটায় আবার নতুন পাতা হবে। অর্থাৎ লাভ লাইফে ভালোবাসাতে ঝগড়া অশান্তি হবে, আবার নতুন করে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। গাছ যেমন পাতা ঝরায়, ভালোবাসাও আবার নতুন করে তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আচ্ছা ট্রাস্ট, বিশ্বাস করতে বলা হচ্ছে। ট্রাস্ট, একে অপরকে ট্রাস্ট। ট্রান্সফরমেশন, ওশান থট অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। ওয়ান ইউর অ্যাকসেপ্ট দ্য কারেন্ট সিচুয়েশন, ইট উইল অটোমেটিকলি ট্রান্সফর্ম। দেখুন, বিশ্বাস আপনার পার্টনারকে এরমভাবে করুন। কারোর জন্য মেসেজ আসছে যে বিশ্বাসটা যেন সমুদ্রের মতো গভীর হয়। ট্রাস্ট, হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজন দুজনকে এইভাবে বিশ্বাস করুন। কিছু বন্ধুর জন্য আসছে, যার সঙ্গে আসবে সে নেবেন। বিশ্বাসটা যেন সমুদ্রের গভীরতার মধ্যে থাকে, ভালোবাসার গভীরতাটা আপনাদের যেন সমুদ্রের মতো থাকে, এতটাই ডিপ থাকে। তো এখানে বলা হচ্ছে তবেই দেখবেন অটোমেটিক্যালি সব কিছু আপনাদের ট্রান্সফর্ম হয়ে যাবে। দেখুন, হঠাৎ করে ধরুন আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, ইগো প্রবলেম হতেই পারে, একে অপরের প্রতি ইগো থাকতে পারে, ছেলেদের বেশি ইগো থাকতে পারে। আপনি ধরুন মহিলা, আপনি কাজ করছেন, আপনার হাজব্যান্ড ইগোয় বসে আছে, বা আপনার হাজব্যান্ড হয়তো অনেক কিছু করছে, আপনি করতে পারছেন না, আপনি ইগোয় বসে আছে। তো ইগোটাকে সাইডে রেখে দিয়ে একবার ভেবে দেখবেন, মানে আপনি আপনার হৃদয় থেকে সম্পূর্ণ, যার কাছে ভিডিওটা যাচ্ছে, যে ভিডিওটা দেখছে তার জন্য বলছি, সম্পূর্ণ ট্রাস্টের সঙ্গে হাজব্যান্ডের প্রতি বা ওয়াইফের প্রতি সেই ভালোবাসাটা দিয়ে দিন। তো সেই ট্রাস্টটা যখনই থাকবে, সামনের ব্যক্তিও বুঝতে পারবে, অটোমেটিক্যালি আপনাদের লাভ লাইফে যদি খারাপ কিছু হয়ে থাকে সেটা ট্রান্সফর্ম হতে থাকবে।
ওকে, একটা কার্ড, দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ। আপনার চারপাশে পাস্ট কিছু ঘুরছে। রিলিজ ইট দ্য এম্বারেস নিউ পসিবিলিটি। পাস্টের জিনিসগুলোকে রিলিজ করুন, তবে নতুন কিছু নিজের দিকে আনতে পারবেন। এ নিউ প্যাথ ইন নাও অ্যাভেলেবেল টু ইউ। একটা নতুন রাস্তা আপনার জন্য খুলে যাবে। ফ্লো ইট উইথ ফেথ, যেটা আপনার দিকে মানে আপনি বিশ্বাসের সঙ্গে যে রাস্তাটায় হাঁটতে পারবেন। অর্থাৎ অতীতকে আপনাকে, পাস্টকে আপনাকে রিলিজ করতে হবে। আর কেউ লিখেছে দিদি পাস্ট থেকে বেরোতে পারছে না, তো আপনি তো মানে সরি, আপনার পাস্টকে নিয়ে আপনি ধরে বসে থাকুন। আপনি বাচ্চা নন। যারা ভিডিও দেখছে 18+, আমি 18-র নিচে দিই না। অর্থাৎ আপনি বাচ্চা নন যে আপনি পাস্টকে ভুলতে পারছেন না। আপনি যদি পাস্টকে না ভুলতে পারেন তাহলে নতুন কিছুও দেখতে পাবেন না। এটা আপনি তো বাচ্চা নয় যে আমি আপনাকে ওষুধ খাইয়ে দিলাম, আপনি খেয়ে নিলেন। আপনার বুদ্ধি আছে, আপনার ব্রেন আছে। পাস্টকে না ভুলতে পারলে, ধরে বসে থাকলে, তাহলে ছেড়ে দিন। ওনার যেমন পুরনো কোম্পানিগুলো নতুনের সঙ্গে তাল মেলাতে না পেরে বহু কোম্পানি উঠে যায়। অর্থাৎ আপনি যদি আপনার পাস্টকে না ভুলতে পারেন তাহলে প্রেজেন্টকে আপনি নিতে পারবেন না, এবং ফিউচারও আপনার জন্য খারাপ হবে। তাই মেসেজ লিখে দিলে হবে না দিদি ভুলতে পারছি না। তার জন্য অনেক উপায় আছে, মেডিটেশন আছে। যারা আমার সঙ্গে চ্যানেল করেছে তারা জানেন আমি কিভাবে পাস্টকে কট কাটিং করি। তাহলে সেগুলো করতে পারেন। পারবো না বলে এরকম ডিকশনারিতে কিছু নেই। পারবো না, মানুষ সবই পারে, কিন্তু করব না। ওকে, এম্বারেস থট ইচ আদার ইউ ফাইন্ড দ্য মিসিং পিস। আপনার থট, আপনার চিন্তার জন্যই কিন্তু আপনার খুশি কোথাও হারিয়ে গেছে। আপনার চিন্তা উল্টোপাল্টা হয়ে গেছে, তো কোথাও আপনার খুশি হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে আপনার লাইফ থেকে। তাই আপনাকে থট প্রসেস চেঞ্জ করতে বলা হচ্ছে। অর্থাৎ চিন্তা ভাবনাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি একটা কাজ করে দিলাম, আপনি দেখলেন না আপনার হাজবেন্ড ভালো হয়ে গেছে, আপনার ওয়াইফ ভালো হয়ে গেছে, আপনি সেই মাথায় রেখে দিয়েছেন সেই পুরনোটাকে ধরেই না 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 না, তাহলে আর আপনার কে করবে? স্বয়ং ভগবান এসে গেলেও আপনাকে বদলাতে পারবে না। তো এগুলো চেঞ্জ করতে হয় নিজেদের মধ্যে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ডাউনলোড নিয়ে নেব। আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। লাভ ইউ ইউর স্মাইল। কেউ আপনার হাসিকে খুব পছন্দ করে। ওকে, কিছু মেসেজ। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আপনার শত্রুর হয়েছে, যে বারবার জেনেও আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধুরা, যে আপনাকে চোট করে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। 8 পোর্টালে বললাম সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। যে আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করেছে, যারা খারাপ জিনিস করছে, ইভেন আমার দিকেও করেছে, আমি আর্কএঞ্জেল মাইকেলকে বলছি, মা কালীকে বলছি, 1000 গুণ বেশি হয়ে তাদের দিকে যাক। যে আপনার কাজকে বন্ধ করার চেষ্টা করেছে, তাদের সমস্ত কাজ বন্ধ হয়ে যাক। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। কারোর জন্য মন্ত্র আসছে বন্ধুরা, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। কৃষ্ণ আপনার পাশে আছে, কেউ ভয় পাবেন না। বজরংবলী আপনাকে রক্ষা করছেন। দেখুন, বললাম না বজরংবলী আসছেন, বজরংবলী রক্ষা করছেন, ভয় পাবেন না। কারো গুরুদেব। দ্রুত গতিতে আপনার উন্নতি হবে, কেউ আপনার উন্নতি আটকাতে পারে না। দ্রুত গতিতে আপনার দিকে উন্নতি আসছে। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন, শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। দেখুন বারবার মেসেজেস, কৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছে, আপনার গুরু আপনাকে পথ দেখাচ্ছে, গুরু সঙ্গে আছে, কারো বৃহস্পতি স্ট্রং আছে। শিব শক্তির পূজা করুন। ইয়েস, শিব শক্তির পূজা করুন। ওকে 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 ওকে, আর কিছু মেসেজ। ইউ আর হিলার। ইয়েস, আপনিও একজন হিলার। নিজেকে হিল করুন, বা যারা অন্যকে হিল করছেন হিল করুন, পৃথিবী মাকে হিল করুন। একটা হিলিং, সব যারা হিলার আছেন তাদের জন্য মেসেজ রইল, পৃথিবী মাকে কিন্তু অবশ্যই হিল করবেন, কারণ আপনি পৃথিবী মার জন্যই টিকে আছেন। তো সবার আগে হিলিং এনার্জিটা পৃথিবী মাকে দেবেন। সেটার জন্য পৃথিবী মা আপনাকে একজন হিলার হিসাবে নির্বাচিত করবেন, এবং আপনার কাছে আরো ভালো ভালো মানুষকে পাঠাবে যাদের হিলিং এর দরকার আছে, যারা কাজের জন্য হিলার আছেন তাদের জন্য। ও দেখো, কালী মায়ের গান এসে গেছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। বন্ধুরা, কারো জন্য গান এসেছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। যারা বাংলা গান শোনেন তাদের জন্য আছে।
অ্যাঞ্জেল নাম্বার জয়েন্ট পেন হলে 233143, আবার রিপিট করছি 233143। জয়েন্ট পেন হলে, কারো হাড়ে ব্যথা হলে ব্লু কালি দিয়ে বাঁ দিকে এটা লিখে রাখতে পারেন। আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে। ইয়েস, হঠাৎ করে আপনি আপনার জীবনে মিরাক্কেল দেখতে পাবেন, ম্যাজিক দেখতে পাবেন। যারা ট্রাস্ট করেন, যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছেন, আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন। কারোর জন্য মেসেজ আসছে চন্দনের সেন্ট ব্যবহার করুন, ঠিক আছে। চন্দনের সেন্টের একটা ভালো কথা বলে রাখি, আপনি যদি চন্দনের সেন্ট ব্যবহার করেন, পিওর যদি সেন্ট মানে রোল অন, ঠিক আছে। আপনি যদি রোল অন ব্যবহার করেন, আমি দেখাচ্ছি, এই টাইপের রোল অন যদি আপনি ব্যবহার করেন, কোনো নেগেটিভ এন্টিটি আপনার কাছে আসবে না, ঠিক আছে। কারণ শ্রীকৃষ্ণ চন্দন ব্যবহার করেন, ঠিক আছে। শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনাদের উপর থাকবে, কারণ আমার ফেভারিট পারফিউম এটা। সেন্ট নয় কিন্তু, রোল অন নেবেন, ঠিক আছে, যারটাকে আমরা আতর টাইপের বলি। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। ইয়েস, ক্লেম দিস এনার্জি। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। আমি চাই যে আপনারা পূর্বপুরুষকে থ্যাংক ইউ জানান। থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি জানি আমার পূর্বপুরুষরা ফুললি সাপোর্ট করেন। আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে, যাওয়াটাই উচিত, যাওয়াই উচিত, কারণ আপনার কিছু হবে না তো, সামান্য একটু শরীর খারাপ হবে, তারপরে আপনি আবার ঠিক হয়ে যাবেন। মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। খুশিতে থাকুন, মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। খুশিতে থাকুন, আপনার খুশি কেউ কেড়ে নিতে পারবে না। আপনার সব কার্মিক সম্পর্ক শেষ হলো। ইয়েস, 88 পোর্টালে আপনার সমস্ত কার্মিক সম্পর্ক শেষ হলো। ক্লেম দিস এনার্জি বন্ধুরা। সমস্ত কার্মিক এনার্জির জন্য আমি হিলিং পাঠাচ্ছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। আমার যে মেডিটেশন আছে সেটা আপনারা অবশ্যই শুনুন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, আমি যাদেরকে তাবিজ পাঠাচ্ছি, অর্থাৎ মানে যারা ধন বাঁধার জন্য বলছিলেন, মানে টাকা পয়সা যাদের আটকে যাচ্ছে বা যাদের কাছে টাকা পয়সা আসছে না, তাদের জন্য যে মেসেজ মানে যে আমি তাবিজটা দিচ্ছি, তার জন্য আমার নাম্বার হচ্ছে 8918960286, 8918960286। এটা আমার নাম্বার, এবং এতেও দেওয়া থাকবে, যেটা পার্সোনাল রিডিং বলতে ডিসক্রিপশন বক্সে। তো আপনারা আমাকে যারা রাজি আছেন বা যারা নিতে ইচ্ছুক, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সকলেই তোমার ইচ্ছেময়ী তারা তুমি। বন্ধুরা, মা কালীর গান আসছে, মা এখানে প্রেজেন্ট, ঠিক আছে, নাহলে এতগুলো কাগজের মধ্যে এটা আসতে পারে না, ঠিক আছে। তো শুনুন কার ইচ্ছে হয়েছে। এটা আমার মানে আমি খুব গাই, এটা আমি হারমোনিয়ামেতেই করি। চলুন আর কিছু মেসেজ। ওকে, হ্যাপি ম্যারেড লাইফ কারোর জন্য আসছে। নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করছে। আমি বললাম না, নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করছে। প্লিজ আপনার সহস্রার চক্র বন্ধ, ভগবানের সঙ্গে যোগাযোগ বন্ধ। আমি বলেছি কিছু মেসেজ আসছে, ভয়কে জয় করুন। মণিপুর চক্র আপনার ব্লকড, কাজ করার ইচ্ছা থাকবে না, ইচ্ছা তো কিছু থাকবে, মনে হচ্ছে শুয়ে পড়িস, মনে হচ্ছে কিছু আর ভালো লাগছে না। আর লাস্ট মেসেজ। ওকে, জয় শ্রীরাম বলুন। কিছু বন্ধুদের জন্য আছে জয় শ্রীরাম বলুন। যারা ভূত পেতের ভয় পান তারা জয় শ্রীরাম বলুন। হনুমানজির নাম নেওয়ার আগে অবশ্যই জয় শ্রীরাম বলবেন, তারপরে আপনি হনুমানজির চালিসা পড়ুন, আপনার জন্য সেটা বেনিফিট দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যাদের কাছে তাবিজ পৌঁছে যাচ্ছে, যেরকম নিয়ম বা যেরকমভাবে বলা হচ্ছে, তারা সেভাবেই কাজ করবেন, মানে ধারণ করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা কীরকম আছেন। আর আমি এটা নিজে হাতে করি বন্ধুরা। আশা করছি আপনাদের মানে উপকার আমি দিতে পারবো। আর যাদের মানে লাস্ট মেসেজ এটা আছে, যারা বিভিন্ন ধরনের বিজনেসে মানে ডাউন খাচ্ছেন,
বা প্রচুর নেগেটিভ এনার্জি, খারাপ এনার্জি আছে, তাদের জন্য আমি কিছু মানে তাবিজ সেন্ড করছি। আমি যতক্ষণ না অনুমতি পেয়েছি ততক্ষণ আমি দিতে পারিনি, তো আমি সেন্ড করছি। সেটা আপনারা কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই, যেটা দেয়া থাকবে 8918960286, তাহলেও আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বারটা। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেখানে জেনে নিতে পারেন যে এই বিষয়গুলো কীরকম ধরনের কি খরচ হয় না হয়, তো সেটা আমি ওখানে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।